এদিকে জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে কঠিন বিপদে পড়ল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনার উপর হামলা করার জন্য একে একে ছুটে আসছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা। এমনকি যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগদান করতে। তিনি ইতিমধ্যে জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেছেন। সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির দুটি পাল্টাপাল্টি কর্মসূচির কারণে কাউকে সেখানে দাঁড়াতে দেয়নি। সন্ধ্যা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি স্টেট ডিপার্টমেন্ট আমাদের সংগ্রাম থাকবে, আমাদের ঐক্যবদ্ধ থাকবে। আগামী যতদিন পর্যন্ত এই শেখ হাসিনাকে এই বাংলাদেশে ফিরিয়ে আনতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। সবাই একটু শেয়ার করে দেন। সবাই ওয়াশিংটন ডিসিতে এখানে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা দল কিন্তু এখন মুখোমুখি যখন অবস্থান তখন কিন্তু হজবরলা বা হট্টগোল লাগাটাই স্বাভাবিক। আর এটাকে কেন্দ্র করে পুলিশে কিন্তু দুইজনকে অ্যারেস্ট করে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কি ঘটে গেল জাতিসংঘে? প্রিয় দর্শক, জাতিসংঘের অধিবেশনের আগে এমন কি ঘটনা ঘটে গেল যেখানে ডক্টর ইউনূসকে চতুর্দিকে বের দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, সাধারণ কর্মীরা। ইতিমধ্যে সেখানে কঠিন সংঘর্ষ হয়ে গিয়েছে। যা জাতিসংঘের অধিবেশনের আগ মুহূর্তে কি ঘটনা ঘটে গিয়েছে বিস্তারিত আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগদান করতে তিনি ইতিমধ্যে জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেছেন। আমরা বিমানবন্দরে গিয়েছিলাম। সেখানে নিরাপত্তাজনিত কারণে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির দুটি পাল্টাপাল্টি কর্মসূচির কারণে কাউকে সেখানে দাঁড়াতে দেয়নি। সন্ধ্যা ৮টার পরে সেখান থেকে সকলকে সরিয়ে দিয়েছে। আমি এখন যদি একটু দেখানোর চেষ্টা করি, জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ বিএনপি দুটি সংগঠনের পক্ষ থেকে সড়কের উপরে বিক্ষোভ করা হচ্ছে। তারা পরস্পরের মুখোমুখি অবস্থানে রয়েছেন। আমরা এটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যদি ক্যামেরার চোখে আমরা আমাদের দর্শকদের জন্য দেখাই। জ্যাকসন হাইটসে সড়কে এভাবে পাল্টাপাল্টি মুখোমুখি অবস্থানে রয়েছে আওয়ামী লীগ এবং বিএনপির কর্মীরা। এখানে বিএনপির এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এভাবে পাল্টাপাল্টি স্লোগান দিয়ে এই এলাকায় উত্তপ্ত পরিবেশ তৈরি করে রেখেছে। বেশ কিছুক্ষণ ধরে এখানে এই পরিবেশটি বিরাজ করছে। প্রায় আধা ঘন্টার উপরে এখানে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি এখানে বিক্ষোভ মিছিল করছে এবং পাল্টাপাল্টি স্লোগান তুলছে। আমরা একটু সেটি দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে। উপস্থিত হয়েছে যারা পালন করছে। এখানে আওয়ামী সভাপতি এখানে রয়েছেন। পাশাপাশি পক্ষ থেকেও এখানে বিক্ষোভ করা হচ্ছে। এখানে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিভাবে, কেন? এটা তারেকের নির্দেশে, তারেকের ডাইরেক্ট নির্দেশে সেখানে তার সন্ত্রাসীদের পাঠিয়েছে। এটা শান্তিপূর্ণ অবস্থা থেকে আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এটা তারেক দণ্ডিত আসামি, তারেকের নির্দেশে এই ঘটনা ঘটিয়েছে তার সন্ত্রাসী দল। যেমনটি শুনছিলেন, এখানকার তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যিনি সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিক রহমান, তিনি বলছিলেন যে এখানকার যে পরিস্থিতিটি তৈরি হয়েছে এটির জন্য তারেক রহমান সরাসরি নির্দেশ দিয়ে তার কর্মীদেরকে এখানে। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? ওনার একটি ডাকে একটি বাংলাদেশ। তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম, তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরবর্তীতে দেশ ছাড়তে বাধ্য করা হয় এই প্রধানমন্ত্রীকে। কি অপরাধটা কি করেছি?
যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। তবে বর্তমান সময়ে দেশের এই অস্থিতিশীলতা ও অরাজকতার কারণে সুষ্ঠু মর্যাদায় প্রধানমন্ত্রীকে দেশে ফিরে নিয়ে আসার আহ্বান জানিয়েছে দেশের সর্বস্তরের মানুষ। তবে এই তালিকা থেকে বাদ যাননি বাংলাদেশের চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ অভিনেতা আলমগীর সাহেব। ইতিমধ্যে গণমাধ্যমে তিনি জানান, বাংলাদেশ নামটি বঙ্গবন্ধুর মাঝেই সীমাবদ্ধ। বঙ্গবন্ধু মানে একটি বাংলাদেশ। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে, আর কারণ নাম দরকার হয় না। এবং তিনি আরো জানিয়েছেন, সঠিকভাবে এদেশের রাজাকারের তালিকা করা হয়নি বলে বর্তমান সময়ে এমন একটি পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আমাদেরকে। এবং তিনি আরো জানান, খুব শীঘ্রই প্রধানমন্ত্রীকে দেশে ফেরানো হবে। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে শুধুমাত্র চিত্রনায়ক আলমগীর নয়, ইতিমধ্যে সমন্বয়ক সহ উপদেষ্টাদের হুঁশিয়ারি করেছেন দেশের ছাত্র জনতা থেকে বিভিন্ন ব্যক্তিগণ। কেননা দেশের বিভিন্ন জেলায় ইতিমধ্যে বিক্ষোভ মিছিল তৈরি হয়েছে শেখ হাসিনাকে নতুন মর্যাদায় প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরে নিয়ে আসার। শেখ হাসিনা ছাড়া আমাদের দেশ একদমই অচল। আওয়ামী লীগ কিছু নেতা তাদের দূর থেকে অপারেট করছে, দেশে অরাজকতা সৃষ্টি করছে একটা কুচক্রী মহল। ভাই কি হয়েছে এখানে আমাদের বিএনপি আমাদের ছেলেকে কি মারছিল কি হয়েছে আচ্ছা, কোন দলের লোক, কেন দল লোকে এইখান থেকে তো ধরছে ওরে? কোন পাশে মারতেছিল? তো আমরা আমাদের দুজন ভাইকে ধরে ফেলেছে এবং দেখতেই পাচ্ছেন সবাই একটু আছে সেখানেই কিন্তু এই ঘটনা দেখতেই পাচ্ছেন। এখানে পুলিশে নিয়ন্ত্রণ করছে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা দল কিন্তু এখন মুখোমুখি যখন অবস্থান তখন কিন্তু হজাবরলা বা হট্টগোল লাগাটাই স্বাভাবিক। আর এটাকে কেন্দ্র করে পুলিশে কিন্তু দুইজনকে অ্যারেস্ট করে ফেলাইছে। তো হ্যাঁ আমাদেরকে আরো পুলিশ ধাক্কাধাক্কি করে সরাই দিল। যাই হোক, ছেড়ে দিছে নাকি? ছেড়ে দিবে ওরা, আমি এখনো জানি না, মনে হয় ছেড়ে দিছে। কারণ আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়াশিংটনে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেক্রেটারি ওখানে গিয়েছেন। তো আমার মনে হয় ছেড়ে দিয়েছে। তো আই হোপ ছেড়ে দিয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইনশাল্লাহ আমাদের দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজ 27 তারিখ আসতে না আসতে কিন্তু তুলপার হয়ে যাচ্ছে আমেরিকার সেই যুক্তরাষ্ট্রের জাতিসংঘ, যেখানে ডক্টর ইউনূস বক্তব্য দিবেন। আর সেখানে আগে থেকে যাতে ডক্টর ইউনূস সেখানে না যেতে পারে, এমনকি বক্তব্য না দিতে পারে, আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু সেখানে আগে থেকে তারা প্রস্তুত রয়েছে ডক্টর ইউনূসের উপর হামলা করবে। ও আপনারা পূর্বেই দেখেছেন, এমনকি ভিডিওতে আপনারা দেখেছেন যেখানে যে কি পরিস্থিতি হয়েছে, সেখানে কঠিন সংঘর্ষ আগে থেকে চলছে। তারা মিছিল মিটিং করছে, আন্দোলন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় বসানোর জন্য। শুধু সেই আমেরিকার যে এমনকি অন্য অন্য রাষ্ট্রের প্রবাসীরা রয়েছে তারাই না, বাংলাদেশে বসবাসকারী অনেক মানুষও এখনও পর্যন্ত আওয়ামী লীগকে আবারও দ্বিতীয়বারের মতো ক্ষমতায় দেখতে চান। প্রিয় দর্শক, এই বিষয়টিকে আপনি কি মতামত করেন, এমনকি কোন দৃষ্টি থেকে আপনি দেখেন, অবশ্যই আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।